আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা। আমরা আজকে বাংলা বইয়ের 4 পৃষ্ঠা নমুনা চার্টটি পূরণ করব। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিভিন্ন পরিস্থিতি ও মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। এবার আমরা ছকটি পূরণ করে আসি। এবার আমরা উত্তরটি দেখে নিই। ব্যক্তির বয়স তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা হয়। গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা উচিত যেন তা অসম্মান না বোঝায়। অবস্থা অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্যে কথা বলা। চোখের দিকে তাকিয়ে কথা বলা। অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা। সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। স্থান পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করা। এবার আমরা 5 নম্বর পৃষ্ঠাটির নমুনা চার্টটি দেখব। ভাষায় মর্যাদায় প্রকাশ। তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সেই অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করে ছকের মিল অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। কি বলি এবং কাদের বলি। তুমি তোমরা তোমাকে তোমরা তোমাদের কাদের বলি। আপনি আপনারা আপনাকে আপনারা আপনাদের। তুই তোর তোকে তোরা তোদের। সে তার তাকে তারা তাদের। তিনি তার তাকে তারা তাদের। ও ওর ওকে ওরা ওদের। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে আসি। এবার আমরা উত্তরটি দেখে নিই। তুমি তোমরা তোমাকে তোমরা তোমাদের আমরা ছোট ভাই বোন বন্ধু এবং সমবয়সী বাবা মাকে বলি। আপনি আপনারা আপনাকে আপনারা আপনার আপনাদের এগুলো বলে থাকি বড়দের অপরিচিত দের বাবা মা ও শিক্ষক। তুই তোর তোকে তোরা তোদের এগুলো বলে থাকি কাছের মানুষদের ও ঘনিষ্ঠ বন্ধুদের। সে তার তাকে তারা তাদের এগুলো বলে থাকি বয়সের ছোটদের ঘনিষ্ঠদের। তিনি তার তাকে তারা তাদের বলে থাকি বয়সে বড়দের ও সম্মানী ব্যক্তিদের বলে থাকি। ও ওর ওকে ওরা ওদের এগুলো বলে থাকি হচ্ছে বয়সে ছোটদের এবং ঘনিষ্ঠদের। এবার আমরা 5 নম্বর পৃষ্ঠার শেষের অংশটি দেখব। নানা কারণে পরিবারের সবার সঙ্গে সবার কথা বলতে হয়। আত্মীয় প্রতিবেশীর সঙ্গেও কথা বলা দরকার হয়ে থাকে। এছাড়াও সহপাঠীদের সঙ্গে শিক্ষকের সঙ্গে বন্ধুদের সঙ্গে দোকানদারের সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময় কথা বলার দরকার হয়। এই যোগাযোগের ধরন এক রকমের হয় না। তার ছোটদের সাথে একরকম সমবয়সীদের সাথে একরকম এবং বড়দের সাথে একরকম আবার অপরিচিত লোকের সাথে আর এক রকম হয়। নিচের বাক্যগুলো দেখো এবং বাক্যগুলোতে কোন কোন শব্দের পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। তুমি কেমন আছো এখানে পরিবর্তন হয়েছে তুমি এবং আছো। আপনি কেমন আছেন এখানে পরিবর্তন হয়েছে আপনি এবং আছেন। তুই কেমন আছিস এখানে পরিবর্তন হয়েছে তুই এবং আছিস। সে কেমন আছে সে এবং আছে। তিনি কেমন আছে পরিবর্তন হয়েছে তিনি এবং আছে। ও কেমন আছে এখানে পরিবর্তন হয়েছে ও এবং আছে। দেখুন এখানে কেমন শব্দটি সব কয়টা বাক্যে রয়েছে এজন্য এটি অপরিবর্তিত।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।